2010 সালের আগে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের চাকরির নিরাপত্তা এবং ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে টেট পরীক্ষার বাধ্যবাধকতা থেকে অব্যাহতির দাবিতে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ত্রিপুরা প্রান্তীয় পক্ষ থেকে বৃহস্পতিবার একযোগে রাজ্যের প্রত্যেকটি জেলার জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় 2026 সালের 29 মে সুপ্রিম কোর্টের এক রায়ে 5 বছরের বেশি সময় ধরে কর্মরত প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রেও টেট উত্তীর্ণ হওয়ার শর্ত বহাল রাখা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে কর্মরত বহু শিক্ষকের চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছে বলে তাদের দাবি। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার প্রত্যেকটি জেলার জেলা শাসকের কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পাঠানো হয়। স্মারকলিপিতে 2010 সালের আগে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে মানবিক দৃষ্টিভঙ্গিতে প্রয়োজনীয় আইনগত এবং প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। এদিন জেলা শাসকের কার্যালয়ের সামনে সংগঠনের সদস্যরা প্লেকার্ড ও ব্যানার নিয়ে শান্তিপূর্ণ অবস্থানে অংশ নেন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কর্মরত শিক্ষকদের মর্যাদা ও সামাজিক নিরাপত্তা বজায় রেখে শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে কেন্দ্র সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, আসন্ন সংসদের বর্ষাকালীন অধিবেশনে টেট থেকে অব্যাহতির বিষয়টির গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য তারা কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছেন। উত্তর ত্রিপুরায় জেলা শাসক অনুপস্থিত থাকায় স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা শাসক বিজয় সিনহা। তেমনি পশ্চিম ত্রিপুরা জেলায় তা গ্রহণ করেন জেলা শাসক ডক্টর বিশাল কুমার। গোমতী ত্রিপুরার ক্ষেত্রে তা গ্রহণ করেন জেলা শাসক। উত্তর ত্রিপুরায় ডেপুটেশনের নেতৃত্ব দেন জেলা টেট আন্দোলন কমিটির সমন্বয়ক তথা ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মৌসুম ভট্টাচার্য। পশ্চিম ত্রিপুরায় শ্যামসুন্দর সরকার, গোমতী ত্রিপুরায় ABRSM এর সম্পাদক প্রসেনজিৎ দেববর্মা, কার্যনির্বাহী সদস্য তপন মজুমদার ও সদস্যা পূর্ণিমা দেবনাথ সহ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। আজকের এই ডেপুটেশনের মাধ্যমে আমরা চাইছি যে মাননীয় ডিএম ম্যাডাম এবং আমরা যেহেতু ডিএম ম্যাডাম ছিলেন না, আমরা মাননীয় ADM স্যারের কাছে আমরা মেমোরান্ডামটা সাবমিট করেছি এবং মেমোরান্ডামটায় বলা আছে আমরা অনারেবল প্রাইম মিনিস্টার এবং অনারেবল হায়ার এডুকেশন মিনিস্টার কেন্দ্রীয় মন্ত্রণালয় ওনার কাছে আমরা একটি রিকোয়েস্ট করছি যাতে এই যে সুপ্রিম কোর্টের রায়, আমরা তো সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কিছু বলতে পারবো না, কেননা মহামান্য আদালত আমাদের যে বিচার দিয়েছে, যে রায় দিয়েছে সেটাকে আমাদের মেনে চলতে হবে। কিন্তু আমরা শিক্ষামন্ত্রীর কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান রাখছি যে এই সমস্ত যারা শিক্ষক যারা আছেন, যারা টেটের রায়ের জন্য অ্যাফেক্টেড হবে, তাদের প্রতি যেন সহানুভূতি এবং মানবিক একটি অ্যাপ্রোচ দেখানো হয়। এবং এই যে বাদল অধিবেশন আছে, সেই বাদল অধিবেশন আপনারা জানেন যে পার্লামেন্টে একটি বাদল অধিবেশন হতে যাবে। সেই বাদল অধিবেশনে যেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার কথা মাথায় রেখে একটি অর্ডিন্যান্স তারা নিয়ে আসে। এই যে NCT অ্যাক্ট, যে NCT অ্যাক্ট 2009 এসেছিল এবং 2010-এ যা নোটিফিকেশন হয়েছিল, সেই NCT অ্যাক্টে আমরা রিকোয়েস্ট করছি যাতে একটি অ্যামেন্ডমেন্ট আনা হয় এবং পরিবর্তন আনা হয়। এই অ্যামেন্ডমেন্টের দ্বারা যাতে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার রিলিফের কথা বলা হয়।